আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি রান্না করব। আপনাদের ভাইয়া কালকে পালং শাক আনছিল, কিভাবে ফয়সালাত বিছে দিয়ে রাখছিল। এই পালং শাক রান্না করব। তার মধ্যে আমার মেয়ে বায়না ধরছে, সে নাকি ধনার পাতার বলে চপ খাবে। ওই জন্য আমি ধনার পাতাগুলো নিয়ে আসে আগে বেসনটা তৈরি করে নিয়ে তারপরে আমি ওগুলোর মধ্যে মিক্স করে চপ বানাবো। যাই হোক, মেয়ে তো আবদার করছে, বানিয়ে তো খাওয়াতে হবে, সকালকার নাস্তা। ওই জন্য আমি চপ আর ডিম ওকে মামলেট করে দিলাম, এগুলো খাক, তারপরে আমি রান্না বসে দেবো। কালকে আপনার ভাইয়ে পালং শাক আনছে, ভাবলাম যে নতুন কিছু রান্না করা যাক। ওই জন্য আমি আলু সিদ্ধ করে নিছি, ওই আলু সিদ্ধ দিয়ে পালং শাক রান্না করব। তা আলুগুলো আমি ছিলে নিয়ে মেখতে নেবো, নেওয়ার পরে পালং শাকগুলো আগে আমি কড়াই তেল পেঁয়াজ ভাজি নেবো লাল লাল করে। নিয়ে ওই পালং শাকগুলো আমি আগে ভালো করে কষিয়ে নেবো, স্বাদ মতো দেবো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সব মশলা দিয়ে একে একে আমি কষিয়ে নিয়ে পালং শাকটা রান্না করব। তারপর আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা পানি দেব, দিয়ে আবার কষাবো, কষিয়ে রান্না করে নিয়ে হাঁসের ডিম দুটো ভাজে দিয়ে পালং শাক রান্না করলাম। তা আমি এখন এই ডিমটা ভেজে নিয়ে আলুর ডালের মধ্যে পালং শাকগুলো রান্না করছি তার মধ্যে দিব। আমরা কিন্তু গ্রামের মানুষ এইভাবে রান্না করে থাকি পালং শাকের তরকারি। আজকে আমি আলুর ডাল দিয়ে আমার প্রথম রান্না করলাম। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই